তাহলে গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটির ইকুয়েশন যদি আমরা বের করতে চাই, ধরো যে এটা হচ্ছে একটা বডি যার গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে, উইদিন দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড পি একটা পয়েন্ট আছে যেটা এই বডিটা থেকে আর ডিস্টেন্স দূরে আছে। তাহলে যেই বডিটা গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে সেই বডিটাকে আমরা ক্যাপিটাল এম, ওর ম্যাসকে ক্যাপিটাল এম বলছি, আর ওই বডিটা থেকে আর ডিস্টেন্স দূরে, আরটা এখানে ডিস্টেন্স, আর ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট পি আছে যেখানটায় স্মল এম কেজির একটা ম্যাস রাখা আছে, এবং এই স্মল এম কেজির ম্যাসের উপরে এই যেই বডিটার গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে সেই বডিটা তাকে এফ ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করছে। সো একটু আগে আমরা জেনে এসেছি এখানটায় গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি আই অর ই ইকুয়ালস, আমরা বলছি ফোর্স পার ইউনিট ম্যাস, এবং এটার ইউনিট আমরা কি বলছি, নিউটন পার কেজি। তাহলে এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি আমাদের। এখন আমরা যদি নিউটনের ল এখানটায় অ্যাপ্লাই করতে চাই তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন কি, এই দুইটা বডির ভিতরে ফোর্স অফ অ্যাট্রাকশন তো আছে নিউটনের ল যদি অ্যাপ্লাই করি। ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দিস টু বডিজ, এটাকে যদি আমরা এই এফ দিয়েই ডিনোট করি, আসলেই তো ওটাই এফ। সো এফ হচ্ছে কি, জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই ডিস্টেন্সের স্কোয়ার তাদের ভিতরে। সো এটা, তাহলে আমি এটাকে এই এফ এর মানে ফোর্স অফ অ্যাট্রাকশনের ভ্যালুটা যদি আমরা এটাকে যদি ইকুয়েশন নাম্বার 1 দিয়ে ডিনোট করি আর এই ভ্যালুটা যদি এই জায়গায় রিপ্লেস করি, তাহলে ইন্টেন্সিটিটা দেখতে কী রকম হয় একটু আমরা দেখে আসি। ইন্টেন্সিটি হবে কি, এফ এর ভ্যালু হচ্ছে জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, ওর নিচে আবার স্মল এম। সো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে জি হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ক্যাপিটাল এম হচ্ছে যেই বডিটার গ্র্যাভিটি তার ম্যাস, স্মল এম হচ্ছে এই পি পয়েন্টে আর ডিস্টেন্স দূরে পি পয়েন্টে যে ম্যাসটা রাখা আছে সেই ম্যাসটা ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু 1/m স্মল এম যদি ক্যান্সেল আউট করি তাহলে ইন্টেন্সিটি এর একটা ইকুয়েশন আমরা বের করতে পারবো। ইন্টেন্সিটি হচ্ছে জিএম বাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে কোনো একটা বডির যে পয়েন্টে ইন্টেন্সিটি বের করছি, তাহলে এই বডিটার ইন্টেন্সিটি কোন পয়েন্টে বের করছি, পি পয়েন্টে, তাহলে যে পয়েন্টে ইন্টেন্সিটি বের করব সেই পয়েন্টের ডিস্টেন্স ওই বডিটা থেকে সেটা হচ্ছে আর। তাহলে আর হচ্ছে ডিস্টেন্স অফ দ্য বডি অ্যান্ড দ্য পয়েন্ট অ্যাট হুইচ ইটস ইন্টেন্সিটি ইজ বিইং ডিফাইন্ড। সো যেই পয়েন্টে তার ইন্টেন্সিটি ডিফাইন করা হচ্ছে অথবা যে পয়েন্টে তার ইন্টেন্সিটি ক্যালকুলেট করা হচ্ছে, তাহলে আমরা বলবো আর ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য বডি অ্যান্ড দ্যাট ভেরি পয়েন্ট অ্যাট হুইচ দ্য ইন্টেন্সিটি ইজ বিইং ক্যালকুলেটেড আর ইজ বিইং ডিফাইন্ড। সো এটা হচ্ছে আমার ইন্টেন্সিটি, গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটির জন্য একটা ইকুয়েশন। সো ইকুয়েশন ফর gravitational intensity. সো গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটির ইকুয়েশন আমরা বের করতে পেরেছি, এবং সেটাকে দেখো আই ইকুয়ালস জিএম বাই আর স্কোয়ার এভাবে বলতে পারি, অথবা ই ইকুয়ালস জিএম বাই আর স্কোয়ার। এই আইকে অনেক ক্ষেত্রে ই দিয়ে রিপ্লেস করা হয়। সো ই ফর ইন্টেন্সিটি যদিও হয় না, তারপরেও অনেক সময় ই এখানটা ইউজ করা হয়। নো ম্যাটার, কোনো সমস্যা না, ঠিক আছে। তোমরা যদি ফেস করো এরকম প্রবলেম যে আই এর জায়গায় ই দিতে হচ্ছে, সো দিয়ে দিবা, কোনো সমস্যা নাই।